আমার বয়ফ্রেন্ড যেমনই হোক না কেন তোমাদের কি সমস্যা? আগে তোমার বয়ফ্রেন্ড কে দেখো, পুরো বান্দরের মতো লাগতেছে। ভিখারির তো ভিখারিই জুটবে। প্রিয়া চুপ কর, আমাকে ইনসাল্ট করবি না। আমার বয়ফ্রেন্ড কে দেখেছিস, একেবারে হিরো লাগতেছে, আর ও তো অনেক ধনী। আমার বয়ফ্রেন্ড যতই ভিখারি হোক না কেন, তোর বয়ফ্রেন্ডের থেকে 1000 গুণ ভালো। আচ্ছা তাই নাকি জিনি, কালকের পার্টিতে তাহলে তোমার বিএফ কে নিয়ে আসবে, আমরা দেখতে চাই। আরে কি হলো, এটা আমি কোথায় ফেসে গেলাম? হ্যাঁ জিনি, তোমার মধ্যে যদি সাহস থাকে তাহলে পার্টিতে দেখা হচ্ছে। ওকে, আমি কি ভয় পাই নাকি? আমার বয়ফ্রেন্ড কে সাথে নিয়ে কালকে আমি পার্টিতে আসতেছি। আরে এখন আমি কি করবো, আমার তো বয়ফ্রেন্ডই নেই, তাহলে আমি পার্টিতে কিভাবে যাব? এই শোনো ভিখারি, তুমি কি একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হতে পারবে? আমরা কালকে পার্টিতে যাব, তার জন্য তোমাকে আর একটু হ্যান্ডসাম হতে হবে। না আমার সময় নেই, কালকে আমার শুটিং আছে। ওকে ভাই, তাহলে আমি যাইতেছি। আরে এতক্ষণে তো বড় বড় কথা বলতেছিল। আরে আমি পার্টিতে তো চলে আসছি, কিন্তু আমার বয়ফ্রেন্ড নাই, সবাই তো আমার অনেক মজা নিবে। কি হলো জিনি, তুমি একা আইছো কেন? তোমার বয়ফ্রেন্ড কোথায়? ও তো আসতেছে, গাড়ি পার্কিং করতেছে। আরে তুই মিথ্যা কেন বলতেছিস? আমরা জানি তোর কোনো বয়ফ্রেন্ডই নেই। তোর মতো ভিখারি একটা মেয়ের সাথে কে প্রেম করবে? এমনটা কিছুই না, তোমরা চুপ থাকো। আমার ইনসাল্ট কেন করতেছো? দেখেছো, যখনই সত্যি ধরা পড়েছে তখনই ও কান্নাকাটি শুরু করতেছে। আরে কার এত সাহস হলো আমার গার্লফ্রেন্ডকে অপমান করতেছে? তারপরে যা হলো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।